আছে। সো রেকর্ডিং ইন প্রগ্রেস। আমরা হলো আজকের ক্লাসটা শুরু করি। ওকে, সো আপনারা সবাই লাস্ট ক্লাসে ছিলেন। আমরা হলো পার্টস অফ স্পিচ পড়ছিলাম, রাইট? সো পার্টস অফ স্পিচে আমরা জানি যে আমরা যেই কমিউনিকেশন করার জন্য আমরা যখন যে কোনো একটা কথা বলি অথবা লেখি, সেটাই হচ্ছে আমাদের স্পিচ। আর সেই স্পিচের এক একটা অংশকে পার্টস অফ স্পিচ বলা হয়। অ্যান্ড ওই এক একটা অংশের আলাদা আলাদা নাম আছে। সেই নামগুলো হচ্ছে নাউন, প্রোনাউন। বলেন দেখি একজন। হ্যাঁ, ভেরি গুড। সো আমাদের নাউন পড়ানো হয়েছিল। নাউন হচ্ছে এনি কাইন্ড অফ নেমিং ওয়ার্ড। দেন প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। অ্যান্ড দেন অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলো নাউন অথবা প্রোনাউনের গুণ অথবা দোষ অথবা কোয়ালিটি নির্দেশ করে, সেটা হলো অ্যাডজেক্টিভ। এই পর্যন্ত কিন্তু আমাদের শেষ। ঠিক আছে, সো আজকে আমরা পড়বো ভার্ব। ঠিক আছে, কেউ একজন বলেন দেখি, কে বলতে পারবেন ভার্ব বলতে কি বোঝায়? হ্যাঁ, কোনো কাজ যদি বোঝায় সেটাকে বলা হয় ভার্ব। ঠিক আছে, সো আমরা এখন দেখি এখান থেকে আমাদের শুরু হয়েছে ভার্ব। ওকে, সো এখানে বলা হয়েছে যে ওকে, এখানে ভার্ব কাকে বলে কি লেখা আছে? আচ্ছা, এখানে ডিরেক্ট এক্সাম্পল দেওয়া আছে। সো আমরা হচ্ছে জানি যে যে কোনো একটা কাজ যখন করা হয়, মানে যদি কোনো একটা মানুষ বা কোনো একটা মানে যে কোনো ব্যক্তি যখন কোনো কাজ করে, অথবা কেউ কোনো কিছুই করে নাই, এমনিতে কোনো একটা ঘটনা যদি ঘটে, সেগুলাকেই হচ্ছে যেই শব্দগুলো দিয়ে আমরা প্রকাশ করে থাকি সেগুলোকে ভার্ব বলা হয়। ঠিক আছে, সো ভার্ব আবার অনেক রকমের হতে পারে। হ্যাঁ, কিছু ওয়ার্ড আছে যেগুলোকে বলা হয় অ্যাকশন ভার্ব। এখানে দেখেন দ্য আন্ডারলাইন। আচ্ছা, ফার্স্টে এই প্যাসেজটা আমরা পড়ি। এখানে লেখা আছে আই অ্যাম আ স্টুডেন্ট, আই হ্যাভ আ সিস্টার। আচ্ছা, আমি একজন ছাত্র। আই হ্যাভ আ সিস্টার, আমার একটা বোন আছে। শি ইজ অলসো আ স্টুডেন্ট, সেও একজন ছাত্র বা ছাত্রী। বোথ মাই প্যারেন্টস আর টিচার্স, আমার বাবা এবং মা দুইজনই শিক্ষক। দে টিচ অ্যাট আ কলেজ, তারা একটা কলেজে পড়ায়। দে স্পেন্ড আ লট অফ মানি অন বুকস, তারা বই খাতার পেছনে প্রচুর টাকা পয়সা ব্যয় করে। উই হ্যাভ আ ফ্যামিলি লাইব্রেরি, আমাদের একটা পারিবারিক লাইব্রেরি আছে, লাইব্রেরি বা গ্রন্থাগার আছে। দেয়ার আর লটস অফ বুকস ইন আওয়ার লাইব্রেরি, আমাদের পারিবারিক যে লাইব্রেরিটার কথা বলা হয়েছে সেই লাইব্রেরিতে অনেক বই আছে। উই বাই নিউ বুকস এভরি মান্থ, আমরা প্রতি মাসে নতুন বই কিনি। উই এনজয় রিডিং বুকস, আমরা বই পড়তে খুব পছন্দ করি। সাম অফ মাই ফ্রেন্ডস বড় বুকস ফ্রম আস, আমাদের কিছু বন্ধু বান্ধবরা আমাদের কাছ থেকে বই বড় করে। বড় করা বলতে কে কে বলতে পারবে বড় করা মানে কি? বড় করা মানে কি আয়শা? আচ্ছা, আমি বলি, বড় করা মানে হচ্ছে ধার করা বা কারো কাছ থেকে কোনো একটা জিনিস এমনভাবে নিয়ে আসা যে পরবর্তীতে আমরা আবার সেটা ফেরত দিয়ে দেই, সেটা হচ্ছে বড় করা। ঠিক আছে, সো এই হচ্ছে একটা গল্প। সো এইখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোকে বলা যায়, এগুলো এক একটা অ্যাকশন ইন্ডিকেট করে। সো এখানে ধরেন আপনার ব্যাপারে ফার্স্টে বলা আছে যে আপনি একজন স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট বলা হয়েছে, তাই না? সো এখানে অ্যাম যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু একটা ভার্ব, বাট এটা কিন্তু রেগুলার ভার্ব না, এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। যেই ভার্বগুলো ডিরেক্টলি কোনো একটা কাজ করা বোঝায় সেগুলোকে বলা হয় অ্যাকশন ভার্ব। কিন্তু যেসব ওয়ার্ডগুলোকে আমরা অ্যাকচুয়ালি ইউজ করে থাকি সেন্টেন্সটা কমপ্লিট করতে, কিন্তু এই ওয়ার্ডগুলোর অ্যাকচুয়াল কোনো মিনিং নাই,
তখন হচ্ছে সেই ওয়ার্ডগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয়, ঠিক আছে? সো এখানে হচ্ছে সেকেন্ড সেন্টেন্সে দেখেন হ্যাভ এর নিচে একটা আন্ডারলাইন করা আছে। সো হ্যাভ মানে হচ্ছে থাকা, বা কেউ যদি বলে আই হ্যাভ আ সিস্টার, দ্যাট মিনস ওই মানুষটার একটা বোন আছে। এখানে থাকাকে হ্যাভ দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে? দেন শি ইজ অলসো আ স্টুডেন্ট, এখানে ইজ এর নিচে দেখেন আন্ডারলাইন করা আছে। সো ইজ এর নিচে আন্ডারলাইন করা মানে হচ্ছে এটাও ইজও হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এরপরে আছে বোথ মাই প্যারেন্টস আর টিচার্স, এখানে দেখেন বোথ মাই প্যারেন্টস, আপনি যদি আর ওয়ার্ডটা ইউজ না করতেন দ্যাট মিনস এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হতো না। সো এইখানেও এই সেন্টেন্স কমপ্লিট করতে এই ভার্বটা ইউজ করা হয়েছে, বাট এই ভার্বটার নিজস্ব কোনো মিনিং নাই, দ্যাট মিনস এটা হচ্ছে কিন্তু একটা অক্সিলারি ভার্ব। এরপর কি আছে, দে টিচ অ্যাট আ কলেজ, ওরা আমার বাবা মা একটা কলেজে পড়ায়, তার মানে এখানে টিচ দিয়ে কিন্তু কি বোঝানো হয়েছে যে তার বাবা মারা কি করে, তারা পড়ায়। সো এখানে হলো যখন কোনো একটা অ্যাকশন বুঝাবে সেটাও কিন্তু ভার্ব। সো এখানে বাকি যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এক একটা ভার্ব, কিছু হলো অক্সিলারি ভার্ব আর কিছু হলো মেইন ভার্ব। সবাই এতটুকু বুঝতে পারছি? ওকে, সো দুই টাইপের ভার্ব আমরা দেখলাম। আচ্ছা এখানে কি বলেছে, দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ স্টেট সামথিং অর ইন্ডিকেট অ্যাকশন, ওরা কিছু একটা বুঝায় অথবা কোনো একটা কাজ করা, কাজ হচ্ছে এমন বুঝায়। দে আর কল্ড ভার্বস। দ্য ওয়ার্ড টিচ, স্পেন্ড, বাই, এনজয় অ্যান্ড বড়ো ইন দ্য প্যাসেজ, এই ওয়ার্ডগুলা, যে ওয়ার্ডগুলো এখানে লেখা, এই ওয়ার্ডগুলা কিন্তু রেফার টু অ্যাকশনস, মানে এগুলো কোনো একটা কাজ করাকে বোঝায়, অ্যান্ড দে আর কল্ড অ্যাকশন ভার্বস। সো যখন কোনো একটা শব্দ, মানে সেটা যেরকমই ভার্ব হোক না কেন, সেটা যদি কোনো একটা কাজ হচ্ছে বা কোনো একটা কেউ একটা কাজ করছে এরকম বোঝায়, তখন কিন্তু সেটা অ্যাকশন ভার্ব, ঠিক আছে? অ্যান্ড দেন অন দ্য আদার হ্যান্ড অ্যাম, ইজ, আর ইন্ডিকেট কন্ডিশনস অর স্টেটস, এগুলা দিয়ে কোনো একটা অবস্থাকে বোঝায়। দে আর কল্ড স্টেট ভার্বস অর টু বি ভার্বস। ওকে, দুই রকমের নাম পড়লাম, ঠিক আছে? দেন আসেন, নাও আইডেন্টিফাই টু বি ভার্বস অ্যান্ড অ্যাকশন ভার্বস ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে বলেছে টু বি ভার্ব আর অ্যাকশন ভার্বগুলোকে আন্ডারলাইন করতে। আচ্ছা আরফিন আপনি পড়েন তো এখানে কি লেখা আছে? My brother is a bank. He works for a private bank. Also runs a some of his friends help him. He earns a lot of money. He maintains our we are happy family. ওকে, সো ফার্স্টের যে সেন্টেন্সটা মাই ব্রাদার ইজ আ ব্যাংকার, এখন বলেন এখানে ভার্ব কোনটা? আরফিন বলেন। হুম, Banker. না, ব্যাংকার তো হলো এমন একটা ওয়ার্ড যেটা দিয়ে বোঝায় যে উনি কি করে, ঠিক আছে? সো এটা কিন্তু কোনো কাজ বোঝায় না। যখন কোনো একটা ঘটনায় কোনো একটা কাজ কেউ করছে তখন হচ্ছে সেটা ভার্ব। সো ব্যাংকার কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ পড়েছি না? অ্যাডজেক্টিভ কোনগুলা, যেগুলা হচ্ছে কোনো একটা মানুষের দোষ, গুণ অথবা অবস্থাকে বোঝায়, তখন হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ। সো ব্যাংকার কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ আছে। ইজ মানে ইজ কিন্তু নিজস্ব কোনো মিনিং নাই, কিন্তু এটা কি এখানে বলেছিল না যে এম, ইজ, আর ইন্ডিকেট কন্ডিশনস অর স্টেটস, কোনো একটা জিনিসের অবস্থা অথবা পর্যায়, মানে সেই জিনিসগুলো কি অবস্থায় আছে এটা বোঝায়, অ্যান্ড এই জিনিসগুলোর কোনো নিজস্ব মানে নাই, এগুলোকে বলা হয় স্টেট ভার্বস অথবা টু বি ভার্বস। সো এই ইজটা কিন্তু এখানে ভার্ব, এবং এটা কি ভার্ব? টু বি ভার্ব, ঠিক আছে? পরের লাইনটা হি ওয়ার্কস ফর আ প্রাইভেট ব্যাংক, এখানে ভার্ব কোনটা? মানহা বলেন দেখি। ওয়ার্কস, ভেরি গুড। হি ওয়ার্কস ফর আ প্রাইভেট ব্যাংক, সে একটা প্রাইভেট ব্যাংকের জন্য কাজ করে। সো এখানে ওয়ার্কস হচ্ছে
ভার্ব, এইটা দিয়ে বোঝানো হয়েছে কাজ করা, রাইট? সো এই ওয়ার্কসটা হচ্ছে কি ভার্ব বলেন দেখি? টু বি ভার্ব, স্টেট ভার্ব, নাকি অ্যাকশন ভার্ব? মানহা বলেন। ওয়ার্কস কিরকম ভার্ব বলেন তো? দুই রকমের ভার্ব আমরা পড়লাম, একটাকে বলা হয় স্টেট ভার্ব অর টু বি ভার্ব, আর আরেকটার নাম হচ্ছে অ্যাকশন ভার্ব। সো এই ওয়ার্কস ফর আ প্রাইভেট ব্যাংকের ওয়ার্কস শব্দটা কি, কোন ভার্ব? অ্যাকশন ভার্ব নাকি টু বি ভার্ব? পারবেন? আচ্ছা, মানহা হয়তো কনফিউজড। নিসা আপনি বলেন তো। আগে বলেন, ওয়ার্কস শব্দটার কি নিজস্ব কোনো মিনিং আছে নাকি নাই? আছে। নিজস্ব মিনিং আছে। ওয়ার্কস মানে হলো কাজ করা, তাই না? তাহলে এটা কি ভার্ব হবে বলেন তো? অ্যাকশন ভার্ব হবে নাকি টু বি ভার্ব হবে? অ্যাকশন। ভেরি গুড, অ্যাকশন ভার্ব হবে, কারণ এটা দিয়ে বোঝায় যে উনি কি করে, ঠিক আছে? কোনো কিছু কাজ, কোনো কিছুর মিনিং বোঝা গেলে সেটা অবশ্যই টু বি ভার্ব হবে না, কারণ টু বি ভার্বগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মিনিংলেস হয়, এর নিজস্ব কোনো মিনিং থাকে না, কিন্তু সেটা সেন্টেন্সে অ্যাড হয়ে সেন্টেন্সটাকে মিনিংফুল বানায়, ঠিক আছে? সো এর পরের লাইনে আসেন, হি অলসো রানস আ বিজনেস। এখানে ভার্ব কোনটা বলেন তো আয়শা? হি অলসো রানস আ বিজনেস, উনি একটা ব্যবসাও চালান, বা উনি একটা ব্যবসাও পরিচালনা করেন। সো এক্ষেত্রে এখানে ভার্ব কোনটা? ডান্স হবে। হ্যাঁ, ভেরি গুড। রানস হচ্ছে একটা ভার্ব, রানস মানে হচ্ছে পরিচালনা করা বা চালানো, ঠিক আছে? সো এটাও কিন্তু একটা অ্যাকশন ভার্ব। এরপরে আসেন, সাম অফ হিজ ফ্রেন্ডস হেল্প হিম ইন হিজ বিজনেস। ওনার কিছু বন্ধু ওনাকে ওনার ব্যবসা চালাতে সাহায্য করেন। সো এই যে এখানে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা বলেন তো? মানহা, আর ইউ দেয়ার? ইয়েস প্লিজ। ওকে, সো এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব কোনটা? বিজনেস। আপনি বলছেন বিজনেস হচ্ছে, হুম, হেল্প হবে। ভেরি গুড, হ্যাঁ। বিজনেস মানে কিন্তু ব্যবসা। সো ব্যবসা যদি মানে এক্ষেত্রে কিন্তু ব্যবসা, শুধু ব্যবসা ওয়ার্ডটা দিয়ে কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, ঠিক না? সো এটা হচ্ছে কিন্তু বিজনেস কিন্তু এখানে নাউন, ঠিক আছে? সো যখন হচ্ছে এখানে কিন্তু হেল্প মানে হচ্ছে সাহায্য করা। সো সাহায্য করা এটা কিন্তু একটা কাজ। সো যে কোনো কাজ বুঝালে ভার্ব হবে সেটা। সো এখানে হেল্প হচ্ছে ভার্ব। ওকে, অ্যাকশন ভার্ব। হি আর্নস আ লট অফ মানি, এখানে কোনটা ভার্ব? আর্নস হচ্ছে এখানে কিন্তু ভার্ব, এবং আর্নস মানে আর্নস আ লট অফ মানি, এটার মানে হচ্ছে উনি অনেক টাকা আয় করেন, ঠিক আছে? সো আর্নস এখানে ভার্ব। আর্নস মানে কামানো, কামাই করা, বা অনেক টাকা উপার্জন করা, ঠিক আছে? এরপরে হচ্ছে, হি মেইনটেন্স আওয়ার ফ্যামিলি ভেরি ওয়েল, উনি আমাদের পরিবারটাকে খুব ভালোভাবে মেনটেন করা। মানে কি মেনটেন করা? মানে হলো হি মেইনটেন্স, মেইনটেনের অ্যাকচুয়াল বাংলা কেউ বলতে পারবেন? আমার এই মুহূর্তে মনে পড়ছে না। পরিচালন করা। পরিচালন করা, হ্যাঁ হতে পারে। ফ্যামিলি পরিচালনা, ফ্যামিলি তো আসলে কেউ পরিচালনা করে না, ফ্যামিলিকে আসলে কি করে? মেইনটেইন করা মানে কি খুব সুন্দরভাবে সব কিছু মেইনটেইন করা, না? আচ্ছা, আমরা একটু দাঁড়ান, আমি দেখি এটার অ্যাকচুয়াল বাংলা কি। আমরা তো আসলে, হ্যাঁ বলেন।
আয়শা কি বললেন আমি শুনতে পাইনি। আচ্ছা, সো আমাদেরকে বলছে, হ্যাঁ এটাও হতে পারে। এখানে আছে এটার অ্যাকচুয়াল মিনিং বলছে বজায় রাখা, রক্ষা করা, তারপর হচ্ছে পালন করা, প্রতিপালন করা, ঠিক আছে, এগুলো সবই হতে পারে, বা চালিয়ে যাওয়া। ওকে, এরপর আছেন তাহলে। সো এখানে মেইনটেন্স মানে মেইনটেন্স দিয়ে কিন্তু কাজ বোঝাচ্ছে, সো মেইনটেন্স এখানে ভার্ব। এরপর আসেন উই আর আ হ্যাপি ফ্যামিলি, আমরা একটা সুখী পরিবার। সো এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব কোনটা কে বলতে পারবে? আর ভেরি গুড। এবং এটা কি ভার্ব, অ্যাকশন ভার্ব নাকি টু বি ভার্ব? টু বি ভার্ব। ভেরি গুড। তাহলে এখন সবাই ক্লিয়ার যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব কিভাবে ফাইন্ড আউট করব এবং সেই ভার্বটা কি ভার্ব সেটা আমরা এখন থেকে সবাই বের করতে পারবো না? ইয়েস মিস। ওকে, ভেরি গুড। আচ্ছা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাদের কিন্তু নেক্সট উইকে এক্সাম হবে সব সাবজেক্টের, যতটুকু পড়ানো হয়েছে তার উপর। নিসা বলেন, কিছু বললেন? আচ্ছা, সো নেক্সট উইকে কিন্তু আপনাদের যেই সাবজেক্টের যতটুকু পড়ানো হয়েছে সেটার উপরে টেস্ট হবে, ঠিক আছে? এই টেস্টের রুটিন বাই দ্য এন্ড অফ দ্য উইক আপনারা পেয়ে যাবেন। ওকে, নেক্সটে আসেন। আচ্ছা, সো আমরা এখন ভার্ব কিন্তু পেরে গেলাম, ঠিক আছে? ভার্ব, আমাদের ভার্ব মোটামুটি শেষ। এরপর নিচে আসি, নেক্সট মানে কি আছে। ওকে, আচ্ছা এগুলো একটু রিমুভ করে দিই, রিমুভ করার অপশন নাই। আচ্ছা, এরপর আসেন কিছু, এখানে কিছু ইরেগুলার ভার্ব বলা হয়েছে। আচ্ছা, সো এখানে কি বলছে, রেফারেন্স অ্যান্ড ফর্মস অফ দ্য ভার্বস ইন বোল্ড। ওকে, সো ভার্বের কিন্তু তিনটা ফর্ম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? এটা আপনারা অলরেডি শিখেছেন আগেই। সো এখানে বলেছে কিছু ইরেগুলার ভার্ব এখানে আছে, এগুলো এত একটাও ইরেগুলার না, বাট এগুলো প্রত্যেকটাই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। ওকে, আচ্ছা, সো এখানে দেখেন কয়েকটা আছে, কয়েকটা ভার্ব এবং সেই ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। এটা কিন্তু সবাই বাসায় পড়বেন, ঠিক আছে? অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, এগুলো সব কিছু। আচ্ছা, এখানেও আসেন, এর আগেও দেখেন এখানে কিছু আছে, এই যে এগুলো, এখানে কিন্তু এই যে এখানে যে ভার্বগুলো আছে এই ভার্বের সবাই বাসায় প্রেজেন্ট ফর্ম এবং এইখানে কোন ফর্মটা আছে সেটা লিখবেন। যেমন ধরেন এখানে আছে গন, শি হ্যাজ গন টু স্কুল, মানে হচ্ছে সে স্কুলে চলে গেছে। সো এইখানে গনের প্রেজেন্ট ফর্ম কি কেউ বলতে পারবেন? গনের প্রেজেন্ট ফর্ম কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, গো। গনের প্রেজেন্ট ফর্ম গো। পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম কি হবে? ওয়েন। ওয়েন্ট। ভেরি গুড। তার মানে হচ্ছে গো, ওয়েন্ট, গন, ঠিক আছে? এরকম সবগুলো এখানে আছে এবং এই প্রত্যেকটা ভার্বের আপনারা খাতায় লিখবেন এটার প্রেজেন্ট ফর্ম, তারপর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? এরপর এখানে দেখেন অনেকগুলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এখানেও পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। এটা বইয়ের মধ্যে সবাই পেন্সিল দিয়ে ফিল আপ করবেন, ঠিক আছে? পেজ নাম্বার 13। এগুলোর ছবি আমাকে দিতে হবে না, এগুলো জাস্ট বাসায় প্র্যাকটিস করবেন। আর যদি কোনোটা প্রবলেম থাকে সেটা মার্ক করে রাখবেন, নেক্সট ক্লাসে আমাকে আস্ক করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকগুলো ফর্ম আছে, বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে বেস বলতে বুঝিয়েছে মানে একদম রেগুলার যে ভার্বটা সেটা, বা এটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট ফর্ম, তাই না? সো প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে, পাস্ট ফর্ম অ্যান্ড দেন পাস্ট পার্টিসিপল, এগুলো আপনারা সবাই বাসায় পড়বেন। এখানে অনেকগুলো প্র্যাকটিস এক্সারসাইজ আছে, এগুলো প্র্যাকটিস করবেন। এরপর আসেন অক্সিলারি ভার্ব, ঠিক আছে? অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে
আমরা একটু আগে বলেছি যেই ভার্বগুলোর নিজস্ব কোনো মিনিং নাই, কিন্তু ওরা অন্য ভার্বকে হেল্প করে, ওদেরকে বলা হয় হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক আছে, সো এখানে দেখেন অল দ্য আন্ডারলাইন ওয়ার্ডস কাম বিফোর অ্যাকশন ভার্বস অ্যান্ড help them form continuous tenses, negative and interrogative sentences. আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? নেগেটিভ সেন্টেন্স মানে যেই সেন্টেন্স দিয়ে কোনো একটা না বোধক মিনিং প্রকাশ করে সেটা হলো নেগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যখন আমরা কোনো একটা প্রশ্ন করি, প্রশ্ন করার জন্য যেই সেন্টেন্সটা আমরা লিখি সেটার লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকে, সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ। ঠিক আছে, দিজ আর কল্ড অক্সিলারি ভার্ব. They are also called helping verbs. An auxiliary verb does not have any meaning of its own and it is used with a principal verb. যেটা আমি বললাম যে ওর নিজস্ব কোনো অর্থ থাকে না, কিন্তু ও অন্য আরেকটা ভার্বকে হেল্প করে, এজন্য ওকে হেল্পিং ভার্বও বলা হয়। ঠিক আছে, এখানে দেখেন আই ডু নট টেল লাইস। আচ্ছা, এখানে কিন্তু ডু এর একটা নিজস্ব মিনিং আছে, ডু মানে করা, রাইট? কিন্তু এই সেন্টেন্সে ডু কিন্তু নিজস্ব মিনিংয়ে ইউজ হয় নাই। ও কি জন্য ইউজ হয়েছে? এখানে কিন্তু মেইন ভার্ব হচ্ছে টেল। আই ডু নট টেল লাইস মানে হচ্ছে আমি মিথ্যা কথা বলি না। সো এখানে কিন্তু মেইন ভার্ব হচ্ছে টেল, কিন্তু এখানে ডু এর মানে কিন্তু মানে করা বা করি সেই অর্থ না। এইখানে ডু কিন্তু একটা মেইন ভার্ব, বাট এই সেন্টেন্সে এটা অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয়েছে। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, সো আমি যদি বলতাম আই ডু, ধরেন বললেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করেছি বা আমি কাজটা করেছি। এই সেন্টেন্সে আমি লিখি, ঠিক আছে, টেক্সট লেখার অপশনটা করি। আচ্ছা, আমি হাতেই লিখি I have done the work. আচ্ছা, বলেন দেখি এই সেন্টেন্সটাতে ভার্ব কোনটা? কে বলতে পারবেন? আয়শা বলেন দেখি, মানহা বলেন। না, ভার্ব কোনটা? ভার্ব মানে যেই ওয়ার্ডগুলো দিয়ে কাজ করা বোঝায়। হয় নাই। আর কেউ? ডান, হ্যাঁ। তারপরে হ্যাভ, এই বোথ আর দ্য ভার্বস। ঠিক আছে, সো এখানে দেখেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এর মানে হচ্ছে আমি কাজটা শেষ করেছি বা আমি কাজটা করেছি। সো এখানে দেখেন আমি করেছি, এইটার মানে এটার জন্য ইংলিশ ওয়ার্ড কোনটা? ডান, রাইট? ডান মানে হচ্ছে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। সো ডান কিন্তু একটা ভার্ব। অ্যান্ড এখানে দেখেন হ্যাভ আছে, হ্যাভ দিয়ে কিন্তু এই ডান ওয়ার্ডটাকে জাস্টিফাই করেছে। দ্যাট মিনস হ্যাভ কিন্তু এখানে একটা অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ হয়েছে। কিন্তু এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সেও কিন্তু ডু আছে, কিন্তু ডু কি আমাদের এখানে মেইন মিনিং প্রকাশ করছে? করছে না। ও এখানে মেইন ভার্ব হচ্ছে টেল আর ডু হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, সো এরপরে আসেন ডু ইউ রিড নভেলস। সো এখানে কিন্তু হচ্ছে এখানেও সেম, ডু কিন্তু এখানে মেইন ভার্ব হিসাবে ইউজ হয় নাই। সো এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে একটা সেন্টেন্সে যেই ওয়ার্ডটা দিয়ে আমাদেরকে মেইন কাজ বোঝাচ্ছে সেটা হচ্ছে মেইন ভার্ব, অ্যান্ড যেই ভার্বগুলো আমাদেরকে ওই ভার্বটাকে জাস্টিফাই করতে হেল্প করছে সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে,
সবাই বুঝছেন? Yes, miss. আচ্ছা, এরপরে আসেন। সো এখানে যেই জিনিসগুলো আছে এগুলো সবাই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ওকে, ভার্ব থেকে আমরা যতটুকু শিখলাম এতটুকুই এনাফ। আর পর দরকার নেক্সট ক্লাসে আমরা অ্যাডভার্ব পড়ব। আর এখন আমাদের ম্যাথ ক্লাস হবে, ঠিক আছে? সো আজকে তো আমাদের ইংলিশ ভার্সনের কেউ নাই, রাইট? আজকে ইংলিশ ভার্সনের কেউ নাই। সো সো আমরা হচ্ছে এই ক্লাসটা সবাই লিভ দিয়ে আবার নতুন করে 8টার সময় জয়েন করেন, এরপর আমরা ম্যাথ ক্লাস করব, ঠিক আছে?